দেয়। প্রতিশ্রুতি দিয়ে চলে গেল। আর কোনোদিনও পোলটা হচ্ছে না। আমার পয়সা দিয়ে পোল করে দেবো। পোল দেখে একবারে গোটা পেল দেখে দিচ্ছে। বিশাল সমস্যার সমাধান। বহুত অন্তত ৫-১০ হাজার বীজটা করে দিবে, কিন্তু বীজ এখনো এই তো কভার হয়ে গেল, এখনো পর্যন্ত বীজ আর হচ্ছে না। সবাই দিচ্ছে কিন্তু কেউ করতে পারছে না। এখানে একবার টোটাল বন্ধ। ওই তো নৌকাতে। আর ডেবরার যে প্রধান সমস্যা টাওয়াগেড়ের ব্রিজ, সেই টাওয়াগেড়ের ব্রিজ কিন্তু আজও শুরু হয়নি, নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। প্রতি ভোটেই কিন্তু ডেবরার যে প্রধান সমস্যা টাওয়াগেড়ের ব্রিজের প্রতিশ্রুতি দেয় প্রতিটি রাজনৈতিক দল। ২০২৬ সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে এবারেও কিন্তু ডেবরার যে প্রধান ইস্যু, সেই প্রধান ইস্যুর মধ্যে অন্যতম ইস্যু হচ্ছে ডেবরার টাওয়াগেড়িয়ার ব্রিজ তৈরি। ডেবরা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে তিনি মানুষকে, ডেবরার মানুষকে আশ্বস্ত করেছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন যে জেতার পর তার প্রথম কাজ হবে ডেবরার টাওয়াগেড়িয়া ব্রিজ তৈরি, ঠিক তেমনি মূলত যে রাজনৈতিক প্রতিপক্ষ, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির প্রার্থী হয়েছেন সুভাষিস ওমও কিন্তু তিনি ডেবরাবাসীকে আশ্বস্ত করছেন তার জেতার পর তার প্রথম কাজ হবে এই টাওয়াগেড়ের ব্রিজ তৈরি করতে। একদিকে দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র টাওয়াগেড়ের ব্রিজ, এই যে খাল, এই খাল দিয়েই কিন্তু প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। শুধু ডেবরাবাসীর প্রধান সমস্যা নয়, এই ব্রিজের মাধ্যমে কিন্তু যে খাল, এই খালের উপর দিয়েই কিন্তু যাতায়াত করে ডেবরা শহর, ডেবরার আশেপাশের বিভিন্ন বিধানসভার বিভিন্ন ব্লকের কয়েক হাজার হাজার মানুষ। গরমকালে আমরা যখন এই নদীতে জল থাকে না, তখন এই নদীর উপর দিয়েই যেমন যাতায়াত করতে হয়, অস্থায়ী বাঁধ বেঁধে যেমন যাতায়াত করে, ঠিক তেমনি যখন বর্ষাকাল, এই খাল যখন জলে পরিপূর্ণ হয়ে যায়, তখন এই খালের উপর বাঁশের সাঁকো বেঁধেই কিন্তু চলে পারাপার। স্কুল ছাত্রছাত্রী থেকে নিত্য প্রয়োজনীয় যাত্রী, সেই সাথে রোগী, মুমূর্ষু রোগীরাও কিন্তু এভাবেই বছরের পর বছর যাতায়াত করে। ভোট আসে আর ভোট যায়, প্রতিশ্রুতি থেকে যায়। আজকে আমরা আমাদের ভবানীপুর এবং মলিহাটি এই দুটি অঞ্চলে কিছু বুথ মানুষের সঙ্গে জনসংযোগ করতে পেরেছি। মাঝে কর্মীদের সঙ্গে দেখা, তাই কর্মীদেরকে সঙ্গে নিয়ে আমরা এই টাওয়াগেড়া নদীর উপর, কাঁসাই নদীর উপর দাঁড়িয়ে। এই যে টাওয়াগেড়িয়া ব্রিজের সমস্যা হচ্ছে ডেবরার প্রধান সমস্যা। প্রতিবার ভোট আসে, প্রতিটি রাজনৈতিক দল তাদের এই ব্রিজ তৈরির কথা বলেন, কিন্তু প্রতিশ্রুতি কেউ পূরণ করেনি। আপনি কি বলবেন? দেখুন, আমার প্রথম প্রতিশ্রুতি বা মানুষের পাশে থাকার যে বার্তা আমি নদীর এপারের মানুষদের দিয়েছি। এই সামনে দিয়েই কাঁসাই নদী বয়ে চলেছে। আমি কাঁসাই মার কাছেই প্রতিজ্ঞা করছি যে এই যে এই ব্রিজ যতদিন না করতে পারি, আমার প্রতিশ্রুতি রক্ষার স্বার্থে আমি প্রথম কাজ হবে বিধায়ক হিসেবে, যদি আমি নির্বাচিত হই, আমি প্রথম প্রতিশ্রুতি দিয়েছি যে টাওয়াগেড়ার মানুষদের জন্য, নদীর ওপারের মানুষদের জন্য, ভবানীপুর ভরতপুরের মানুষদের জন্য, মলিহাটির মানুষদের জন্য আমি ব্রিজ উপহার দেবই। এতদিন তৃণমূল প্রতিশ্রুতি দিয়েছে, কাজ করেনি, বারবার বলেছেন। আগের যে বিধায়ক ছিলেন উনিও বলেছেন যে এখানে ব্রিজ করে দেবো, কিন্তু কেউ করে দেয়নি। তাই মানুষ সিপিএমকে বিসর্জন দিয়েছে, তৃণমূলকেও বিসর্জন দিবে এবারে 26-এ, আর বিজেপিকে আনবে এবং ব্রিজও হবে। প্রচুর উপকৃত হবে। বর্ষার সময় এই নদীর ভয়াবহতা অকল্পনীয়। আমরা যখন সাংগঠনিক স্বার্থে বিভিন্ন জায়গায় যাই, 2টো নৌকো 3টে নৌকো থাকে, তারপর মানুষকে প্রতিবার যাতায়াত করতে হলে একটা ফেয়ার দিতে হয়, এবং বিরাট অঙ্কের টাকার লুটপাট চলছে ওই পাটাকে কেন্দ্র করে বা নৌকোকে কেন্দ্র করে। একটা বিরাট দুর্নীতি চলে। বিডিও অফিস থেকে তার টেন্ডার হয়, এবং একটা এই যে নদীর ওপারের মানুষদের অর্থ লুটপাট করা হয়, তাদেরকে শোষণ করা হয়। এই নদীর ব্রিজ হলে তাদের সেই শোষণ বন্ধ হবে। একটা মোটরসাইকেল পার করতে গেলে 5 টাকা, আবার আপনি যখন ডেবরা থেকে আবার ফিরে যাবেন আবার 5 টাকা 10 টাকা। এগুলো কি চলছে? রাতের অন্ধকার বাড়লেই সেটা 3 ডবল হয়ে যাচ্ছে। যা খুশি করছে। প্রশাসনকে জানিয়ে ওই দিকের মানুষ মুক্তি পায়নি। আমি কথা দিচ্ছি, বিধায়ক হিসেবে এলে এদিকের মানুষের জন্য ব্রিজ তৈরি করব। ব্রিজ তৈরি করার জন্য যেটুকু সময়ের প্রয়োজন আমাকে দিবেন, আমি সমস্ত ডেবরাবাসীর কাছে তথা মলিহাটি, ভরতপুর, ভবানীপুরের মানুষদের কাছে সাহায্যের আবেদন করছি।